হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই ভালো আছো। সবাইকে জানাই আজকে শুভ ষষ্ঠীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ কল্যাণী হাই রোড যাচ্ছি আসলে যাবো কল্যাণী রাজ্যপাড়া যে পূজা মণ্ডপ হয়েছে দেখাবো। বাজে কিন্তু দেখে মনে হচ্ছে না যে চলে এসেছি রাজেন্দ্রপুর মস্ত বাজার পূজা মণ্ডপে। দেখতে পাচ্ছ এই যে কল্যাণী রোড চলে আসে পূজা মণ্ডপটি খুবই সুন্দর হয়েছে। এটা হলো মেন গেট। ভিতরটাতে সুন্দর লাগছে পূজা মণ্ডপটি। সামনেই মহাদেব দাঁড়িয়ে বসে আছে। রাজেন্দ্রপুর মৎস্য বাজারে এবারের ভাবনা হলো গুজরাটের এক মন্দির। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে মন্দিরটা, লাইটিংটা তো আরও সুন্দর করেছে। তো চলো ভিতরটা যাব। সামনে মূর্তি আছে, এগুলো পুরোপুরি থার্মোকলের কাজ। দেখতে পাচ্ছ এখানে বড় লেখা আছে রাজেন্দ্রপুর মৎস্য বাজার কমিটি। পুরোটাই থার্মোকলের কাজ। ভিতরটা তো অসাধারণ, দেখতে পাচ্ছ কি সুন্দর কলকা করেছে। কাজ আর কলকা পুরোটাই। অসাধারণ হয়েছে। আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট পূজা মণ্ডপে। দেখতে দেখতে চলে আসলাম কাঁচরাপাড়া 3 নম্বর ওয়ার্ড মহিলা আদিবাসী বৃন্দতে। দেখতে পাচ্ছ পূজা মণ্ডপটি খুবই সুন্দর করেছে। দূর থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর। তাহলে ভিতরটায় কেমন লাগবে। ঢুকতেই প্রথমে দেখছি যে মই থেকে উঠতে শুরু করেছে। আর এগুলো পুরোপুরি কাপড় দিয়ে থার্মোকল দিয়ে বানিয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর সামনেটা। গেটটাও খুব সুন্দর করেছে। আর ঢুকেই মহাদেব বসে আছে। চারিদিকটা ওয়াচ মানে ঘড়ি আর মহাদেবের ছবি আছে। সামনে একটা জলাশয় করেছে, মাছও আছে তার মধ্যে, ধোঁয়াও বেরোচ্ছে। চলো ভেতরটায় যাব। দেখতে পাচ্ছ এইগুলো কি সুন্দরভাবে ঘড়ির ডিজাইনগুলো করেছে। পুরোটাই ঘড়ি করা। এগুলো পুরো বাঁশের। মাকে
এখানে অভাবনীয় লাগছে। উপরে কোনো জায়গায় ঝাড় থাকে, বাট এই জিনিসটা খুবই সুন্দর লাগছে চারিদিকটায়। এটা পুরো খুবই সুন্দর লাগছে পূজা মণ্ডপটির ভিতরটাতে। চলে এসেছি কাঁচরাপাড়ায়, সেই আরও খুব বিখ্যাত পূজা মণ্ডপ, স্টেশনের পাশেই আছে। তো চলো সেই পূজা মণ্ডপে যাই, গিয়ে তোমার সাথে। এই সেই কাঁচরাপাড়া 16 পল্লী পূজা মণ্ডপটি, খুব সুন্দর লাগছে পূজা মণ্ডপটি। সামনেই একটা পুকুর ছিল, সেই পুকুরটাকে কি সুন্দর জলের ঝর্ণা করেছে, দেখতে পাচ্ছ একটা চলছে একটা জাহাজ টাইটানিক। চলো আমরা যাবো এখন পূজা মণ্ডপের ভিতরটাতে। ঝর্ণাগুলো খুব সুন্দর লাগছে, বিভিন্ন রকম ডিজাইনের দেখতে ঝর্ণাগুলো হচ্ছে। আমরা ঘুরে ঘুরে যাব, পুকুরটার পুরো ঘুরে ঘুরে রাস্তাটা করেছে। দেখতে পাচ্ছ পুরোটা থার্মোকলের কাজ, থার্মোকল আর রঙের। চলো ভিতরে ঠাকুরটা প্রতিমাটা কেমন, ভিতরের দৃশ্যটা খুবই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ পুরোটাই থার্মোকলের, সুন্দর লাগছে। তার সাথে প্রতিমাটা তো অসাধারণ, অসাধারণ লাগছে মায়ের মূর্তি। সাইডে বৌদ্ধ মূর্তিগুলো আছে। 12:51 মানে 1টা বাজতে গেল। আপনারা দেখে মনে হবে যে কাঁচরাপাড়ায় এখনো পর্যন্ত এত লোক। দেখতে দেখতে চলে এসেছি আমরা বিশ্বনাথ স্মৃতিসংঘ, আর এখানকার এবারের ভাবনা নারী কথা। চলো ভিতরটা যাওয়া যাক পূজা মণ্ডপে। সেই পূজা মণ্ডপের ভিতরটায় দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পূজা মণ্ডপ করেছে। সামনেটা লাইটের কাজটা তো খুবই সুন্দর লাগছে। এখানে বিভিন্ন রকম কাঠের আর পাইপের পুতুল দিয়ে এগুলো করেছে। দেওয়ালে বিভিন্ন রকম কারুকার্য করা। দেখতে পাচ্ছ ভিতরটায় পুরো উপরটায় কারুকার্যগুলো কি সুন্দর করেছে। তার মধ্যে আমাদের মা বসে আছে। মণ্ডপটি দেখেই চলে আসলাম পাশেই নবাঙ্কুরে। তো চলো নবাঙ্কুরের গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি, আর নবাঙ্কুরে যাব ভিতরটায়। দেখতে পাচ্ছ নবাঙ্কুরের ভিতরের লাইটিংটা খুবই সুন্দর হয় প্রত্যেক বছরের মতো। এবারেও খুবই সুন্দর লাগছে। চলে এসেছি সেই নবাঙ্কুরের পূজা মণ্ডপে, কারণ এখানের গেটটা হয় অনেকটা দূরে আর পূজা মণ্ডপটি থাকে অনেকটা দূরে। সুন্দর লাগছে। একটা এখানকার ঝাড়টা পুরোপুরি আলাদা, একটা পাটের দড়ি দিয়ে এই ঝাড়টা বানিয়েছে। সাইডের কাজগুলো খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ পুরো দড়ি দিয়ে, মানে সুতো দিয়ে কাপড়ের কারুকার্য আছে এখানে। হাতের কাজটা, কুটির শিল্পটা খুবই ভালো করেছে এখানে।
চারিদিকে। চলে এসেছি ত্রিপন পার্কে। এখানকার এবারের থিম হয়েছে কিছু গাছ নিয়ে ভাবনা করেছে এবারের থিম। তো চলো ভিতরটায় যাব। ভিতরে ঢুকে দেখছি লাইটগুলো খুবই সুন্দর করেছে, দেখতে পাচ্ছ। বিভিন্ন রকম ঝুড়ি নেমেছে, মানে একটা গুহার মধ্যে পূজা মণ্ডপটি করেছে। ভিতরটায় বড় স্পেস রেখেছে। চলো মাঝখানটা কি আছে দেখবো। আচ্ছা, মাঝখানে একটা গাছ করেছে, যেটাতে বাদর ঝুলছে। গুহার ভিতর মানে মাথা আছে, মানে মুখ টাইপের কিছু করেছে, মাঝখানে একটা পরি। ভিতরটা খুবই সুন্দর লাগছে। ঠাকুরটা তো খুব সুন্দর লাগছে। চলে এসেছি কল্যাণী রথতলা পূজা মণ্ডপে। দেখছো কতটা ভিড় আর কতটা লাইন। ফার্স্ট দেখলাম আমরা যে সাধারণ মহিলা ডিফেন্সের জন্য আলাদা রকম লাইন থাকছে। দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর লাগছে, স্বামীনারায়ণ মন্দির। অনেক রাত হয়ে গেছে, সেজন্য লাইট শোটা হচ্ছে না, কিন্তু এখানে লাইট শো একটা হয়। দেখতে পাচ্ছ কতটা ভিড়, কতটা লাইন এখনো পর্যন্ত। কিন্তু এখানে সবচেয়ে বেস্ট, এখানে লাইনে দাঁড়াতে হয় না, তুমি লাইন দিয়ে সোজা হাঁটতে চলে যেতে হবে। কিন্তু খুবই সুন্দর পূজা মণ্ডপটি লাগছে। সামনে একটা গার্ডেনও আছে। পুরোটাই প্লাইয়ের কাজ আর থার্মোকলের কাজ, দেখতে পাচ্ছ। ভিতরের কারুকার্যগুলো খুব সুন্দর লাগছে, পুরোটা থার্মোকলের কারুকার্যগুলো দেখতে পাচ্ছ। ভিতরটায় উপরে ঝাড়টা আরো সুন্দর লাগছে, ঠাকুরটা তো অসাধারণ। চলে এসেছি এবার কল্যাণী সেই ITI, কিন্তু খুব বড় লাইন। আমরা অনেক কষ্ট করে সামনে আসতে পেরেছি। তো চলো, দেখতে পাচ্ছ লাইনের এই যে লাইন ভিতর, আর লাইনটা এতটাই বড় মানে আসা যাবে না। রাত এখন 2টো বাজে, কিন্তু বোঝা যাচ্ছে না যে কতটা লাইন পড়েছে। তো চলো ভিতরটা যাব পূজা মণ্ডপের সামনে। দেখো কত সুন্দর লাগছে কল্যাণী সেই পূজা মণ্ডপটি। আর এটা থিম হয়েছে মায়ানমারের সিংভিউ প্যাগোডার আমলে। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় এই পূজা মণ্ডপটা, কারণ এখন ছিল 2টো বাজে। তোমরা দেখতে পাচ্ছ লাইটিংটা অসাধারণ লাইটিং, কখনো লাল, কখনো সবুজ, কখনো হলুদ, আর সামনে ঝর্ণা, মানে অসাধারণ লাগছিল এই পূজা মণ্ডপটায়। ঝর্ণা আছে আর লাইট শোটা আরও অসাধারণ করে দেয়।
পূজা মণ্ডপের সাইডের দেওয়ালগুলো দেখবে কত সুন্দর করে কারুকার্য করেছে, আর বিভিন্ন রকম ঝিনুক, বিভিন্ন রকম পুঁথির কাজ এখানে করেছে। আর ভিতরটাতে আরও খুবই ভিড় ছিল, আর সবাই ফটো তুলতে ব্যস্ত। ঠাকুরের গায়ে অনেক সোনা গহনা এখানকার দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছ কতটা ডিজাইন করে এই পূজা মণ্ডপটি ভিতরটা বানানো হয়েছে। এর মধ্যে কোন কোন পূজা মণ্ডপটি তোমাদের ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্টটা আমাদের জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকের মতো এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট পূজা মণ্ডপে।